একটু মাঝে মাঝে একটু কবর জিয়ারত কইরা দোয়া করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরে ভাই, যাদের মা বাবা আজকে বেঁচে আছে তারা তো বুঝতে পারি না, যাদের মা বাবা আজকে বেঁচে নাই তারা বুঝে মা বাবা হারানোর ব্যথা। হাজার কাজে বীরে আমার মাকে মনে পড়ে, পড়ে না পড়ে না? তাহলে একটু কর না। হাজার কাজের বীরে আমার মাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছে, মা জননী কেমন আছে দূরের মাটির ঘরে, মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্বে ধইরা কত কষ্ট করে, ও মা কত কষ্ট করে, প্রসব বেদনা মায়ে কি যাত না সহে, আবার মায়া ভরা দুহাত দিয়া, মায়া ভরা দুহাত দিয়া লালন পালন করে, মাকে মনে পড়ে। পড়ে না পড়ে না ভাই? এরে ভাই, যাদের মা বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই, মা যদি বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, এরে ভাই তাদের পিছনে খরচ করা লাগতো কি লাগতো না? জোরে বলেন। আল্লাহ প্রিয় মুসলমান ইমানদার, যদি ওই মা বাবার পিছে খরচ করতেন, এটা যদি এতিমদের পিছে খরচ করেন, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যদি খরচ করে যান, আপনি যদি একটা মুসলমান ইমানদার একটা মাঠের মাঝখানে একটা যদি টিউবওয়েল বা কল যদি বুইতা রাইখা দেন, ওই মা বাবার উদ্দেশ্য কইরা আর মানুষ পানি খাবে, দোয়া করবে, যত মানুষ উপকৃত হবে, দোয়া করার কারণে আপনার মা বাবার কবরে আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে পাঠিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, মা বাবা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ আপনার গরিব বানায় দিতে পারে না? পারে না? জোরে বলেন। সম্পদ থাকতে আল্লাহ রাস্তায় খরচ করেন, খরচ আল্লাহ রাস্তায় সদকা করলে, দান করলে আল্লাহ পা কমাই না, বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি হলেও আমি চাইবো, আমার মন বলছে যে কেউ একজন আছেন, আমি একটু প্রথম একজন ব্যক্তি চাচ্ছি 1 লক্ষ টাকা মাদ্রাসা নির্মাণ কাজের জন্য। একজন ব্যক্তি হলে একটু বলেন 1 লক্ষ টাকা মাদ্রাসার জন্য সর্বপ্রথম নামটা দিবেন। এখন নগদে নাই, বাকি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দরে দিবা রাতি। কথা বলেন, কেউ সাথে যাবে? কেউ সাথে যাবে? কেউ কি আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কি সঙ্গে যাবে? এখন আসি, বাড়ি যাওয়ার কোন গ্যারান্টি আছে রে ভাই? সম্পদ পাহাড় সমান করলাম, এই পাহাড় সমান সম্পদ আমারে বাঁচায় রাখতে পারবে না, কিন্তু আমি যদি আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার কিছুই না থাকলেও গুলি দ্বারা ঝাঁঝরা কইরা ফেললেও আমার আল্লাহ বাঁচায় রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আব্দুল কুদ্দুস ভাই, আমার আল্লাহর একটা নামের সাথে মেলানো। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কুদ্দুস মানে কুদ্দুসের বান্দা। এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমার দাওয়াতটা কবুল কইরা নিছে। সভাপতি সাহেব রে আল্লাহ বারবার মধ্যে মদিনায় যাওয়ার তৌফিক দাও, বাবা মা বেঁচে থাকলে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে পরিবার থেকে, তাদেরকে কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত
করে দাও আল্লাহ, মনের নেক আশা পূরণ কইরা দাও, জোরে কোন আমিন। 1 লক্ষ টাকা উনি দিতে চেয়েছে, আল্লাহ কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ লেখাইছে বাকি শয়তানের ধোঁকায় দেয় না যেন থাকি, আমিন পাক। শয়তান ধোঁকা দিতে পারে না, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 50,000 চাই বলেছে, আমার মনে হচ্ছে কেউ আছে, একটু বলেন না।